গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা কিংডম ট্যুরের মাধ্যমে লাচেন ঘুরতে যাচ্ছি। তো আজকে হচ্ছে 5th ফেব্রুয়ারি, বুধবার। তো আজকে আমাদের জার্নি স্টার্ট করছি, বাট তার আগে আমরা ব্রেকফাস্ট করে নেব। সকালে ঠান্ডা হাওয়া, কুয়াশায় ঢাকা পাহাড় আর এক প্লেট গরম গরম ব্রেকফাস্ট। আর কি চাই? টুডেজ ব্রেকফাস্ট ইজ নুডলস, লুচি, ছোলার ডাল আর অবশ্যই চা। ট্রাস্ট মি, এই ব্রেকফাস্টটা একদম পারফেক্ট ফর এ লং জার্নি এহেড। যাই হোক, আমরা যে হোটেলটায় ছিলাম সেটা ফুডিং প্লাস লজিং দুটোই ছিল। অ্যাকচুয়ালি আমরা প্যাকেজিং সিস্টেমে এখানে ঘুরতে এসেছি। তো ওয়েল ফেড অ্যান্ড হ্যাপি। নাও টাইম টু হিট দ্য রোড এগেন। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। যাচ্ছি হ্যাঁ, ওই দুটো একসাথে। লাচুং লাচেন না, পরপর তো যাবো। पहले आप लोग आज लाचन जाएंगे। हाँ, कल गुरुगंगा घूम के आप लोग फिर लाचुंग में आके नाइट स्टे करेंगे। हाँ हाँ फिर आपको वैली ले जाएंगे। ফ্রেন্ডস, আমরা প্রথমে যাব বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে, কারণ সেই রকমই ব্যবস্থা করা হয়েছে। সেখানে আমরা শেয়ার কার ধরেই এই জার্নিটা আমরা শুরু করব। দারুণ লাগছে জায়গাটা, এত সুন্দর জায়গায় একটা বেড়াতে এসেছি। দারুণ দারুণ লাগছে। আরও কী কী যে অপেক্ষা করছে, কত সুন্দর রোড ভিউ যে আমরা পাবো, বা কতটা আমরা বিপজ্জনক জায়গা দিয়ে, রাস্তা দিয়ে আমরা পেরোবো, সেদিকটাও কিন্তু রয়েছে। তো রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখবে। হু নোজ হোয়াট ইজ ওয়েটিং এহেড, স্টে টার্নড। আমরা বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে এসে তো গেছি, কিন্তু এখনও গাড়ি ছাড়েনি। গাড়ি 10টায় ছাড়ার কথা ছিল, কিন্তু 11টা বেজে গেল। অ্যান্ড দ্য রিজন, একজন লাগেজ আনতেই ভুলে গেছে। তারা ভাবছিল লাগেজ গ্যাংটকের হোটেলে থাকবে, বাট নো, লাচেনে নাইট স্টে আছে। সো উই হ্যাভ টু টেক এভরিথিং। এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। বাই দ্য ওয়ে, স্মল লাগেজ ক্যারি করাই বেটার, বিকজ হেভি স্নোফলে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। তো আমাদের প্রথম যে স্পটটা থাকবে সেটা হচ্ছে 7 সিস্টার্স ওয়াটারফল। আমরা প্রথমে এসেছি 7 সিস্টার্স দেখতে। এরকম ওয়াটারফলস, কিন্তু এখানে তো একটা সিস্টার্স দেখতে পাচ্ছি। বুঝতে পারছি না কী করে 7 সিস্টার্স হলো। ওপরে ওঠা যাবে বা ওপরে? ওই দিকটা চলো, এটা মোবাইলে তুলে নাও। বামনি ওয়াটারফলস, বাবা দম বেরিয়ে যাচ্ছিল। এ তো কিছুই না। পাহাড়ের বুক চিরে 7 ধাপে জল নেমে আসছে, যেন কোনো ম্যাজিক্যাল ড্রিমল্যান্ড। ওপর থেকে তুলছি, দেখো 2, 3, 4, বাকিটা দেখাই যাচ্ছে না। সবাই বলছিল ওই বাকি 3 জনের নাকি বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে আছে। যাই হোক, দিস প্লেস ইজ ব্রেথ টেকিং। पवन सिंह का नया सॉन्ग आया। कौन सा रहा है बोले? मुझे याद नहीं है, बट अभी जस्ट आया है। जाओ। টাইম ফর লাঞ্চ। এখানে প্রায় সব জায়গাতেই বুফে সিস্টেম। ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট। দিস ফুড ইজ সিম্পল। সব জায়গাতে একটা কমন ফুড হচ্ছে আলু ফুলকপির তরকারি, ডাল আর ডিমের তরকারি আর আচার। চিকেন ওয়ান টাইম, এটা নিয়ে অনেকের সমস্যার শেষ নেই। যাই হোক, হালকা খাবার খাওয়াই বেটার আই থিঙ্ক। এই যে পাহাড়ি কালু, আমরা এই হোটেলে লাঞ্চ করলাম, এখন যাচ্ছি লাচেনের উদ্দেশ্যে। এগুলো কি ফুল গো?
দেখো কি সুন্দর না, দেখো সাবধানে নিচের দিকে দেখবে। দারুণ। এরকম তো আস্তে আস্তে চলাফেরা করে। আমাকে একটা তুলে দাও দিন, টুকুস করে দেখি এটা হালকা করে চলে আসছে। জায়গাটা জাস্ট একবার দেখো, একদিকে তো রয়েছে বিশাল বড় খাদ, আর এই সরু রাস্তা, পাহাড় কেটে কেটে, পাহাড়ের ধাপ কেটে কেটে রাস্তা তৈরি, আর পাহাড়ের দেওয়াল, আর এদিকে খাদটা জাস্ট একবার যদি পড়ে যাওয়া যায় ব্যাস গল্প। এইভাবেই আমরা পাহাড়ের আঁকা বাঁকা পথে, চড়াই উতরাই পথে একটা পাহাড় থেকে অন্য পাহাড়ের ছবি তুলতে তুলতে এই বিকেলটা কাটিয়ে আমরা লাচেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একটা পাহাড়ে উঠতে আঁকা বাঁকা পথে উঠছি, আবার নামতে আঁকা বাঁকা পথ ধরেই নামছি, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় যাচ্ছি, আর এইভাবেই একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, আরেকটা পাহাড়, আরেকটা পাহাড়, এইভাবে করতে করতেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছি। তিস্তা রিভার, ধসে এই জায়গাটার অনেক ক্ষতি হয়ে গেছিল। কি বলছো? হ্যাঁ দেখো কতটা নিচে নদী, আর ওই যে পাহাড়ের মাথা ওই চোরা বাবা। হ্যাঁ লরিগুলো তো যাওয়া আরো বেশি কষ্ট। হ্যাঁ দেখো কি হাল হয়েছে, ভেঙে টেঙে ওইসব সব। এই পাহাড়ের উপর দিয়ে যাবো, পাহাড়ের উপরেই যাবো, ওই পাহাড়ের যাবো, পাহাড়ের উপরেই যাবো। ঘুরে ঘুরে চড়াই উতরাই রাস্তা দিয়ে আঁকা বাঁকা পথে যেতে হবে। জায়গা দাম दिख रहा है ऊपर रास्ता पानी, ये सब चढ़ के चलना है हमको। हमारा गाड़ी वो वाला भी नीचे मिल जाएगा। अब এই পাহাড়ের ওপরে আমরা উঠবো। কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। আচ্ছা এই যে লাল রঙের কাপড়, হলুদ রঙের কাপড়, এগুলো কি? ওই পাহাড়ে ছিলাম। হ্যাঁ আরে দেখো কি খারাপ। 10,000 ফুট ওপরে, কম করে এইটা 4-5 পাহাড়ি ফুল, কিচ্ছু দেখা যাচ্ছে না এখন। আমরা এখন চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি, টপে উঠে গেছি। এত সাদা হয়ে আছে তো এখন আর দেখাতে পারবো না যে কতটা উঁচুতে উঠে গেছি। সেই কতটা নিচু আছে তার কতটা উপরে উঠে আছে এখন আমরা। বৃষ্টিও পড়ছে, বৃষ্টিও পড়ছে, পুরো সাদা কুয়াশা।
হুম কাকে? হ্যাঁ ওই যে ওই মেয়েটা বসবে বললাম তো তখন। হ্যাঁ হ্যাঁ 10,000 ফুট উপরে উঠে চা খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। हम लोग कहाँ कहाँ के सब है, कहाँ कहाँ मिल गए, घूमने आए तो মিট আওয়ার কারমেটস 4 ডিফারেন্ট গ্রুপস। দক্ষিণেশ্বর থেকে একটা গ্রুপ ফ্রন্ট সিট মোটেই ছাড়তে চায় না। ত্রিপুরা থেকে আরেক দল, দে আর গুড। আর একটা আছে ঝামেলা পার্টি, দে আর অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট সামথিং। আর আমরা মাউন্টেন লাভার্স। যাই হোক, একটা পাহাড়ি দোকানের চা, সামনের অসাধারণ ভিউ আর হালকা কুয়াশা, ইটস জাস্ট পারফেক্ট। আমরা এইরকম একটা দোকানে চা খেলাম, আবার যাত্রা শুরু করব লাচেনের উদ্দেশ্যে। কি সুন্দর লাগছে বলো? রাত হয়ে গেছে অ্যান্ড দ্য মোস্ট টেরিফাইং পার্ট, নাইট ড্রাইভ। ওয়ান সাইড আ ডেডলি ড্রপ অ্যান্ড আনাদার সাইড আ মাউন্টেন ওয়াল, বাট থ্যাঙ্কস টু আওয়ার প্রো ড্রাইভার উই আর সেফ। খতরনাক রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। রাস্তা এখন ঠিকঠাকভাবে তৈরি করে, তাই না? পাহাড়ি রাস্তায় যান চলাচল কতটা বিপজ্জনক দেখুন একবার। ওই গাড়িটাকে এদিকে আনার জন্য আমাদেরকে পিছিয়ে আসতে হচ্ছে। ওয়ান ওয়ে রুট এটা, তো আমরা এটা পাশ কাটিয়ে যাব। একটু এদিক ওদিক হলেই একদম খাদে কিন্তু পড়ে যাওয়ার একটা চান্স থাকে। রাত্রি 9টা প্রায় বাজতেই যায়, আর 5 মিনিট বাকি 9টা বাজতে। এরকম টাইমে আমরা এসে পৌঁছলাম লাচেনের হোটেলে। হোটেলের রিভিউ খুবই বাজে, খুবই জঘন্য বলতে গেলে। ঠিক আছে, এমন একটা জায়গায় হোটেল দিয়েছে, না কোনো ইন্টারনেট কানেকশন আছে, না কোনো নেটওয়ার্ক পরিষেবা, কিচ্ছু নেই। এমনকি হোটেলে একটা মিররও নেই, মিরর কিচ্ছু নেই। ঠিক আছে, আর বেডও সেরকম একটা ভালো না। শক্ত বেড, গদিটা একদমই বেকার, যাচ্ছে তাই। তবে এটা ট্যুর কিংডমের না, এটা আলাদা একটা বেসরকারি প্রাইভেট একটা হোটেল, তবে জঘন্য একদম।